Shangrong Shaloni Dele NLF de ATTM ni Ozamaro by Hasted Hakotar Hapangni Memorandum of Understanding Signature Klaisak Manibaga Hakotoni Montri Bokrong Narendra Modi no Kakamia Parka Hasde BJP Shangrong Shal Sansa Jorawa Hasde BJP Tangno Kaishakok Panda Klaye Hakotar Hapang Kakamia Parka BJP ni Kokpang Sobrato Chakraborty Paithagoleri Hinpana Hasete Hakatar Hapang by Donkasang Shumaya Asoka Hasini Shilai Patamtune NLF ATTF Bodol Hakotoni Home Minister Amit Shah ni Manjak Mongo Shrangshala NLF ATTM ni Ozamaro by New Delhi Memorandum of Understanding Signature Klaika Hasete Hakatar Hapang Painani Faising Bishiburi Chizorane Hasini Shilai Patamtine Rogni Zungzal Ashali Memorandum of Understanding Signature Klaimani Pandao Manjaka Hasini Montri Okra Dr. Manik Shah MP Bipulokumar Debte Maharaja Pradeep Kishore Dev Burma Aba Haikeno Manjaka NLF ATTF ni Ozamarok NLF ATTM ni Ozamarok by Hasete Hakotar Hapangni Memorandum of Understanding Signature Klaijak Mani Bagai Hakotoni Montri Bokrok Narendra Modi no Kaka Hamia Farka Haste BJP Shangrong Shal Sansa Jorawa Haste BJP Tangnago Kaishakok Panda Klaye Hakotar Hapang no Kaka Hamia Farka BJP ni Kokpang Sobrato Chakraborty Aba Haikeno Hakotoni Home Minister Amit Shah Hasini Montri Okra Dr. Manik Shah MP Bipulokumar Debte Tipramothani Supremo Maharaja Pradeep Kishore Dev Burma no Kaka Hamia Farka Haste BJP সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানীয় মহামন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়, উপস্থিত রয়েছেন মিডিয়া ইনচার্জ শ্রী সুজিত সরকার মহোদয়। গতকাল দিল্লিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ATTF এর মাঝখানে একটি ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে দীর্ঘ ৩৫ বছর ধরে NLF এবং ATTF এর সার্বিকভাবে জীবনের মূল স্রোতে ফিরে আসার এবং রাজ্যের উন্নয়নে অংশীদার হওয়ার যে একটা সমস্যা ছিল তার সম্পূর্ণ নিরসন ঘটেছে। ৩২৮ জন NLF এবং ATTF এর যারা রয়েছেন তারা জীবনের মূল স্রোতে ফিরে আসবেন এবং রাজ্যের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করবেন। তো এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার জন্য আমরা প্রথমেই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, দেশের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত ভাই শাহজি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয় এবং তার সঙ্গেও সেই শান্তি চুক্তি স্বাক্ষরের মুহূর্তে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় সাংসদ, লোকসভা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, উপস্থিত ছিলেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন মহোদয় সহ অন্যান্য যারা ছিলেন। তাদের প্রত্যেককে, বিশেষ করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত ভাই শাহজি এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজিকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা। কারণ আমরা সবাই অবগত আছি একটা দীর্ঘ দশক ধরে ত্রিপুরায় উগ্রপন্থীর একটা সমস্যা বারবারন্ত ছিল এবং আমরা লক্ষ্য করেছি এই উগ্রপন্থী সমস্যা নিরসনের জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চলকে উগ্রপন্থার থেকে বার করে এনে জাতীয় উন্নয়নের মূল স্রোতে কি করে পরিচালিত করতে হবে এবং উগ্রপন্থা সমস্যার সার্বিক নিরসনের জন্য সর্বতোভাবে সতত তিনি প্রয়াসী রয়েছেন এবং যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলে 12টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে ত্রিপুরা রাজ্যের 3টি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তার মধ্যে আপনারা অবগত আছেন 2019 সালে NLF SD একটা প্রথম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, NLF SD শান্তি চুক্তি, এবং তারপর
ব্লু রিয়াং শরণার্থীর বিষয়ে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2020 সালে এবং তারপর গতকাল তৃতীয় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কারণ এটা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যার সুদূর প্রসারী লক্ষ্য হলো, যেখানে আগে বলা হতো দিল্লি বহুত দূর, এটা আমরা প্রচুর শুনেছি, দিল্লি অনেক দূর, এটা শুনতে শুনতে আমরা বড় হয়েছি। আর মোদীজি বলছেন ত্রিপুরা যদি আমার ঘর হয়, মিজোরাম যদি আমার ঘর হয়, দিল্লিও আমার ঘর। তার জন্য যোগাযোগ থেকে শুরু করে সার্বিক উন্নয়ন কি করে নর্থ ইস্টে করতে হয়, ত্রিপুরা রাজ্যের করতে হয়, সেটা যেমন করছেন, সঙ্গে শুধুমাত্র বাহ্যিক যোগাযোগ নয়, আন্তরিক যোগাযোগে একের সঙ্গে অপরের সম্পর্ক তৈরি করা, আস্থা অর্জন করা এবং যা কমিটমেন্ট করছেন অক্ষরে অক্ষরে প্রতিপালন করা, এবং সেই প্রতিপালন করতে গিয়ে যেই কারণে উগ্রপন্থা সমস্যাগুলি সৃষ্টি হয়েছিল, যেই কারণে সেগুলি দশকের পর দশক ধরে জিইয়েছিল, সেই জায়গা থেকে তার নিরসনের জন্য চেষ্টা করছেন। এবং এই শান্তি চুক্তি মোতাবেক 250 কোটি টাকার প্যাকেজ অলরেডি তিনি ঘোষণা করেছেন। কারণ মূল লক্ষ্য হচ্ছে বিশেষ করে জনজাতিরা যারা এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন একটা দীর্ঘ সময় পর্যন্ত, এবং তাদের যাতে ভাষাগত, জাতিগত, সাংস্কৃতিগত, ঐতিহ্যগত সমস্ত রকম উন্নয়ন যাতে করা যায়, সেই বিষয়টাকে বিশেষ করে নজর দেওয়ার জন্যই অদ্ভুত রকম ভাবে দেখেছি যারা রাজনৈতিক শিষ্টাচারের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, সৌহার্দ্য সৌজন্যতার কথা বলেন, বিধানসভায় আজকে একটি প্রস্তাব উত্থাপিত হয়, তৃতীয়বারের জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতায় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মোদীজিকে ধন্যবাদের জন্য একটি প্রস্তাব গৃহীত হয়। কিন্তু সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন বিরোধী দলের যারা ছিলেন তারা। এবং আমরা বিশ্বাস করি যেহেতু গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন, গোটা দেশে নির্বাচন হয়েছে, দেশের বৃহত্তম অংশের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন এবং বৃহত্তর অংশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। কাজেই ওনাকে দলমত নির্বিশেষে এই জায়গায় ওনার যে নতুন দায়িত্ব গ্রহণ, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ, সকলের উচিত ওনাকে সৌজন্যতার বশে হলেও ওনাকে কংগ্রেচুলেট করা, অভিনন্দন জ্ঞাপন করা। সেই জায়গায় ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের বিরুদ্ধে যেভাবে তারা দাঁড়িয়েছেন, সেটা তাদের রাজনৈতিক অসৌজন্যতা, শিষ্টাচার বিরোধী মনে হয় এবং হয়তোবা তাদের দেউলিয়া রাজনীতির প্রকাশ। হাসিনি তিপ্রাসালো করংনি হামক্রাইনি বাগৈ 250 কারণে প্যাকেজ রেনানি গসমিং রখা হাকাটার হাবাংখানে বসাকা বিজেপি नि খুকাং সুব্রত চক্রবর্তী আশানি ককথম পান্ডাও মানজাকা বিজেপি नि হাসির টাংফাং এমএলএ ভগবান দাসতে মিডিয়া সেলনি ইনচার্জ সুনিত সরকার আকর্ষণ রাজা খরাগলনি সিমি প্রণামনি ককথম চিনি খরাং।